কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। ভোটের দ্বিতীয় দফা অর্থাৎ অন্তিম দফাতে বৃষ্টি হবে। ভোট বঙ্গে যেরকম গ্রীষ্মের দাবদাহ রয়েছে, পাশাপাশি ভোটের উত্তাপের পাশাপাশি আমরা দেখলাম যে বৃষ্টি একেবারে শেষ দফায়। এবং আজ শুক্রবার, আগামীকাল এবং রবিবার অর্থাৎ সপ্তাহের একেবারে শেষের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটাই আপনাদের জানাই। পূর্ব পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি এবং অন্যদিকে মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বর্ধমানে। অন্যান্য যে বাকি জেলাগুলো রয়েছে সেখানে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে তাপমাত্রা বড় কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ গত কয়েকদিন ধরে যে টানা গরমের স্পেল চলছিল, কার্যত অস্বস্তিকর পরিস্থিতি হয়েছিল গোটা রাজ্যে, সেখান থেকে কিছুটা হলে তাপমাত্রার পরিবর্তন, অর্থাৎ তাপমাত্রার পারদ কিছুটা নেমে গিয়েছে, যার জন্য আবহাওয়ায়ও একটা বড়সড় পরিবর্তন হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের যে পার্বত্য এলাকাগুলোতে সেখানে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন ধরেই সেখানে ঝড় বৃষ্টি চলছিল। এবার আপনাদের বলে রাখি যে গতকাল আমরা দেখেছিলাম, অর্থাৎ বৃহস্পতিবারও কিন্তু সকাল থেকেই মেঘলা আকাশ ছিল। আজও বিকেলের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আপনাদের জানাই, উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে আগামী কয়েকদিনে। ভোটের ফলাফল বেরোচ্ছে 4 মে। 3রা মে পর্যন্ত এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত হবে এমনটাই আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে। তবে ভোটের ফলাফল যেদিন বেরোবে সেদিন আবহাওয়া কিন্তু সেভাবে পরিবর্তন হবে না, অর্থাৎ বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই, এমনটাই হাওয়া অফিস জানিয়েছে। আজকের ওয়েদার আপডেট এখানেই শেষ করছি, তবে অন্যান্য বিষয়ের জন্য অবশ্যই দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।